নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে যে বিষয় অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েই কটা দিন আলোচনা করছি, এখনও কয়েকটা দিন হয়তো করব। কারণ হচ্ছে একজন জানতে চেয়েছেন প্রণয় সূত্রে বিবাহ বা লাভ ম্যারেজ কাদের হয় আর কাদের হয় না, এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ম্যারেজ এবং সেক্ষেত্রে কাদের যোগ থাকে সেগুলোও যদি সময় থাকে অবশ্যই আলোচনা করব। কয়েকটা জিনিস অবশ্যই এখানে জানতে হবে যে আমাদের লাভ ম্যারেজ বা ম্যারেজ সংক্রান্ত জায়গাটা কীভাবে আসে। আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্রে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয়। এই যে 12টা ভাব, 12টা রাশির কানেকশান খুব পাওয়ারফুল প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন গ্রহটা আপনার জন্য শুভ হবে আর কোন গ্রহটা অশুভ হবে সেটা সবার যা হবে তা আপনার হবে না। আপনার ক্ষেত্রে পুরোপুরি আলাদা, অন্যের ক্ষেত্রে আলাদা, আমার ক্ষেত্রে আলাদা। সেই জন্য গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন আসতে পারে। আর বিবাহ যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওই সপ্তম ভাব থেকে বিবাহের জায়গা দেখা হয়। মানে দেখা গেল যে আপনারা চেষ্টা করছেন কিন্তু বিবাহের যোগ নেই, বিবাহ হচ্ছে না, বা কেউ হয়তো আপনার ক্ষতি করে রেখেছে এবং তার জন্য হয়তো বিবাহটা হচ্ছে না, বারংবার লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে ওই সপ্তম ভাবের কানেকশান এবং কার সঙ্গে হতে হয় সেটা হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে যে বৃদ্ধি, অর্থাৎ আপনার সেখানে বলা হচ্ছে কুটুম্ব স্থান, দ্বিতীয় ভাব। তাহলে কুটুম্ব বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের কানেকশান মানে আপনার বিবাহ, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ সাকসেস, সফলতা। তাহলে 2, 7 আর 11 যদি কানেকশান হয় তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার বিবাহের জায়গা তৈরি হবে। এবার আসছে যে প্রণয় সূত্রে বা লাভ ম্যারেজ হবে কিনা, লাভ ম্যারেজের জায়গা আসছে। অর্থাৎ লাভ ম্যারেজ আপনি যে কমেন্টস করেছেন বা এবং তার সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে যারা লিখেছেন তাদের উদ্দেশ্যই কিন্তু বলছি, আপনারা যে এই যে বিষয়টা অর্থাৎ আপনি জানতে চেয়েছেন যে লাভ ম্যারেজ কোন ক্ষেত্রে হয় সেটা নিয়েই। অর্থাৎ এই লাভ ম্যারেজ হয় যদি 5th-এর কানেকশান পায়, অর্থাৎ সপ্তমের সঙ্গে 5th-এর কানেকশান যদি হয় তাহলে সেই সকল জাতক জাতিকার লাভ ম্যারেজের জায়গা হয়। অর্থাৎ 2, 5, 7, 11th-এর কানেকশান তখন সেই জায়গাটা তৈরি হবে এবং সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার লাভ ম্যারেজের জায়গা হয়। এবং এছাড়াও কিন্তু লাভ ম্যারেজের কানেকশান অন্য ক্ষেত্রেও হয়, সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দেখতে হয়। অর্থাৎ দেখা গেলো যে লাভ আফটার অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির অবদান থাকতে হয় এবং সেই বৃহস্পতি গ্রহটা যদি জন্মছকের সপ্তমে কানেকশান পায় বা সপ্তমের ওপর দৃষ্টি দিয়ে রাখে, এবং সেই বৃহস্পতিকেও হতে হবে কিন্তু সঠিক, অর্থাৎ পাওয়ারফুল কানেকশান, তাহলে কিন্তু সেই জাতক জাতিকার দেখা গেল যে পঞ্চমের সঙ্গে কানেকশান আছে সপ্তমের এবং সেখানে বৃহস্পতিরও কানেক্ট হয়ে আছে, সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহের যে যোগ আসবে সেটা হচ্ছে লাভ আফটার অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমি আবার বারবার বলি যে জন্ম ছকের যে কানেকশান সেটা কিন্তু অবশ্যই দেখা গেল যে আপনার ক্ষেত্রে যে লাভ, অর্থাৎ আপনার যে সময়টা গেছে ভালোবাসা দুজনের মধ্যে যে চেনা জানার যে জায়গাটা হয়তো আপনার হয়তো 2-5 বছর চলে গেছে, তারপরে হয়তো আপনি এসছেন বিবাহের জন্য, অ্যারেঞ্জ ম্যারেজ করার জন্য। তাহলে সেক্ষেত্রে সেই অ্যারেঞ্জ ম্যারেজের পর সম্পর্কটা কতক্ষণ টিকবে, কত দিন টিকবে, কত মাস টিকবে, কত বছর টিকবে, তাহলে এটার কানেকশান আপনার ওই জন্ম ছকেই দেখবে। কারণ পঞ্চম থেকে লাভ, ভালোবাসা তৈরি হয়, পঞ্চমের ভাব থেকে ভালোবাসা তৈরি হয় একটা জাতক জাতিকার ক্ষেত্রে, এবং সেই ভালোবাসার জায়গাটা কানেক্ট হয় কিন্তু ওই লগ্নের সঙ্গে পঞ্চম আর দ্বিতীয়ের এবং একাদশের। তাহলে এই কানেকশানে হলে প্রেম ভালোবাসা আসে জীবনে, কিন্তু সেটা সপ্তমে কানেক্ট হবে কিনা, অর্থাৎ সেই প্রেম সেই ভালোবাসা সেটা আগামী দিনে সাকসেস আসবে কিনা, অর্থাৎ সেটা বিবাহ হবে কিনা, বিবাহের জায়গায় আসবে কিনা, সেক্ষেত্রে তো সফলতা সেই প্রেমের। তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা সপ্তমের কানেকশান যদি না থাকে বা যদি থাকে, দেখা গেলো যে আছে কিন্তু সপ্তম ভাবটা পীড়িত হয়ে গেছে আপনার, অর্থাৎ ওই পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান সব ঠিক আছে, প্রেম অর্থাৎ আপনার সঙ্গে লাভ ম্যারেজ আপনার হলো, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যে সম্পর্কটা টিকছে না, সেটা 1 সপ্তাহ হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 10 দিন হতে পারে,
3 মাস হতে পারে, 3 বছর হতে পারে, 7 বছর হতে পারে। সমস্যাটা দিনের পর দিন সমস্যা হয়ে যাবে যদি সপ্তম আপনার পীড়িত হয়ে যায়। তাহলে সপ্তম পীড়িত হলে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক টিকবে না, এবং সেক্ষেত্রে সেই জন্য বলা হচ্ছে যে সপ্তমপতি কোথায় গিয়ে অবস্থান করছে। সপ্তমপতি যদি পঞ্চমে থাকে ঠিক আছে, কিন্তু সপ্তমে দেখা গেল রাহুর দৃষ্টি ফেলে রেখেছে। সপ্তমে দেখা গেল অশুভ শনির দৃষ্টি ফেলে রেখেছে। তাহলে দেখা গেলো যে সম্পর্ক সে টিকবে না। একটা নির্দিষ্ট সময় গিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হবে। এবং এছাড়াও এটা যেমন বললাম ভাবগত কানেকশান, তাছাড়াও কিন্তু আরও অন্যান্য কানেকশানগুলো রয়েছে, সেগুলোও বলবো। এবং তার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে একটা প্রতিকার, সিম্পল একটা খুব সাধারণ একটা প্রতিকার প্রতিবিধান বলবো, সেটা যদি করেন কিছুটা পরিবর্তন হবে। কিন্তু যদি সঠিক তার অর্থাৎ আপনার যে সমস্যা, আমি বারবার বলি রোগকে আগে সঠিকভাবে দেখতে হবে রোগ কোথায় আছে, এবং সেই রোগ অনুযায়ী তার ওষুধ দিতে হবে, তাহলে আপনি সঠিকভাবে সেখান থেকে বেরোতে পারবেন। তাই সেই জন্য মানে আমি সবার জন্য একটা ছোট্ট করণক্রিয়া বলবো, যাদের এই ধরনের দাম্পত্য জীবনের অশান্তি রয়েছে সেটা করতে পারেন, কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে, সেটা করলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। না হলে আপনার সেই কোর্টে গিয়েই দেখা হবে, এরকম জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। যাক, পরে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি স্বপন রায় বলছি। স্বপন রায়, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বর্তমান থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়ে? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানতে। আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1989। হ্যাঁ 1989, তারপরে 27 আগস্ট। 27 আগস্ট 1989। টাইমটা সকাল 7টা। সকাল 7টাতে জন্ম হয়েছে আপনার। জন্মস্থান কোথায় ছিল? আসানসোল না কোথায়? না, আমার জন্মস্থান ইয়েতে, বাংলাদেশ, কুমিল্লা। বাংলাদেশে জন্ম হয়েছে আপনার, তাই তো? 1 মিনিট হোল্ড করুন, 1 মিনিট। বাংলাদেশের কোন জায়গাটা বললেন? সকাল 7টা। বাংলাদেশের কোন জায়গাটা? কুমিল্লা। বাংলাদেশের অবস্থা এখন তো, বাংলাদেশে কেউ রিলেটিভ আছে নাকি এখন? আচ্ছা ঠিক আছে। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে সেটা হচ্ছে লগ্ন। দেখুন লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। কন্যা লগ্ন, মিথুন রাশি। দেখুন আপনার এই জন্মছকটা মানে যে আমি যে খুব খারাপ বলবো তা না, আবার খুব ভালো সেটাও না, মানে একটা মিডিয়াম রেঞ্জের জন্মছক। কিন্তু আপনাকে যদি একটু সহযোগিতা, একটু গাইড দেওয়া যায় না, আপনি খুব ভালো জায়গায় পৌঁছাবেন। কারণ আপনি খুব দয়ালু ব্যক্তি, মানে মানুষকে উপকার করার মতো প্রবণতা আপনার মধ্যে যথেষ্ট রয়েছে। আবার কোনো রকমের অন্যায় কোথাও দেখলেই আপনি কিন্তু সেখানে প্রোটেস্ট করতে ছাড়েন না। কেমন? এই যে টেন্ডেন্সি, এইগুলো এখন বর্তমানে অনেকের ক্ষেত্রে নেই। অর্থাৎ এই মানুষকে সহযোগিতা করা, মানুষের উপকার করা এবং তার সঙ্গে সঙ্গে অন্যায় প্রতিবাদ করা, এক কথায় যেটা বলা হয়, সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনার নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু বর্তমানে আপনার যে কর্ম, দেখুন আপনার এই কর্মযোগ যে কানেকশানটা পাচ্ছে সেটা হচ্ছে কোনো অ্যাকাউন্টস রিলেটেড জায়গা খুব আপনার ভালো আছে। অ্যাকাউন্টস রিলেটেড জায়গা ভালো রয়েছে। আর একটা জায়গা ভালো রয়েছে, সেটা হচ্ছে আইপিএস অফিসার হওয়ার বা WBCS অফিসার হওয়ার। ঠিক আছে, এই দুটো কানেকশন আপনার জন্মছকে খুব ভালো রয়েছে। আর যদি এই দিকে না যান তাহলে আপনি কোনো মন্ত্রী লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন। কেমন? সামাজিক অর্থাৎ সমাজ সেবামূলক কর্মের মধ্যে থেকে আপনি ধীরে ধীরে আপনার জীবনের উন্নতি করতে পারেন এবং মন্ত্রী পর্যন্ত পৌঁছাতে পারেন। ঠিক আছে, এই সব জায়গাগুলো রয়েছে। সামাজিক তো এর দিকে আমি একটু থাকি, কিন্তু ওই হতে অত করিনি। সামাজিক দিকে একটু চেষ্টা করি লোকের জন্য একটু করার। কিন্তু ওটাকে চেষ্টা করতে হবে। কিন্তু দেখুন এইটা যে কেন এই জায়গাটা পরিপূর্ণতা পাচ্ছেন না, এবং তার জন্য কে এখানে বিশেষ করে দায়ী রয়েছে, দায়ী একটা জায়গা রয়েছে। কারণ এখানে শনি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু ডিস্টার্ব করছে। কেমন? শনি হচ্ছে পঞ্চমপতি, এখানে চতুর্থে অবস্থান করছে, কিন্তু দৃষ্টি রেখে দিয়েছে ওই কিন্তু চন্দ্রের ওপর। তার মানে আপনি যা কিছু করছেন ঠিকই, কিন্তু সেটা মনোপুত হচ্ছে না। ঠিক বলছি?
একদম একদম একদম। মানে করছেন কিন্তু মনোপুত হচ্ছে না, বা আপনি নিজের থেকে স্যাটিসফাই হচ্ছেন না, এবং সেই জন্য পরবর্তী স্টেপটা আপনি নিতে পারছেন না। এটা হচ্ছে এই জন্মছকের কানেকশন। আর মাথা গরম করবেন না, মাথা গরম আপনার ক্ষেত্রে সব থেকে বড় খারাপ জিনিস। মাথা গরম করে কিছু করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা হবে। আর ব্যাংকিং সেক্টরে চাকরির যোগ রয়েছে, কোনো শেয়ার মার্কেট রিলেটেড জায়গায় আপনি কোনো কনসালটেন্সি দিতে পারেন, সেখানে খুব ভালো পাওয়ার রয়েছে। আপনার জন্মছক কিন্তু অনেক কিছু জায়গা ভালো রয়েছে, অনেক অনেক জায়গা, কিন্তু শুধুমাত্র সমস্যাটা রয়েছে যা করছেন মনোপুত হচ্ছে না। সেটা হচ্ছে ওই শনি আর চন্দ্র 20 যোগ হয়ে আছে, কিন্তু বৃহস্পতি আপনাকে সহযোগিতা করছে কিন্তু সম্পূর্ণটা করে উঠতে পারছে না। এই হচ্ছে আপনার জন্মছক। এবং দ্বাদশে কেতু অবস্থান করছে, এবং এই কেতু কিন্তু এখানে শুভ ফল দেয়, কিন্তু মঙ্গলযুক্ত রবিযুক্ত। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ রেগে যাওয়া, এটা বড় রকমের সমস্যা। যাই হোক, এই জায়গাগুলো একটু চেক করে চলবেন, আর পারলে এখানে একটু প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ওই যে শনি, যেমন শনি কিন্তু আপনার এখানে ভালো ফল দেবে, মানে এখানে শনি কিন্তু আপনার রাজযোগ তৈরি করেছে, কারণ পঞ্চমপতি চতুর্থ, এটা একটা রাজযোগ। মানে এখানে বলা হচ্ছে পঞ্চম চতুর্থর কানেকশান, কোণ আর কেন্দ্রের কানেকশান দেয়। লক্ষ্মী আর নারায়ণের অবস্থান আপনার এই 4th হাউসে কানেকশান রয়েছে। আর এর জন্য দেখবেন যে আপনি বাড়ির বাইরে বেশি থাকতে পছন্দ করেন। কেমন? কি বললাম, ঠিক বললাম? বাড়ির বাইরে বেশি থাকতে পছন্দ হবে আপনার। আর যেটা মেন বিষয়, এবার আসি, বিবাহ। বিবাহ হয়েছে আপনার? না না, এখনো হয়নি। ফোনটা কেন করলেন? ফোন করলেন কেন? কি জন্য? কি জানার আছে? আমি দাদা একটুখানি আমার বিবাহ আর কর্মের এই জায়গাটা ছিলই, বিবাহটা একটুখানি ছিল। বিবাহটা হয়েও হচ্ছে না, তাই তো? বিবাহটা হয়েও হচ্ছে না, এটাই মেন সমস্যা। মানে বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়েও হচ্ছে না, মানে 2 পা আগিয়ে যাচ্ছে তো 3 পা পিছিয়ে আসছে। কেমন? দেখুন, আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজের জায়গা রয়েছে। মানে আপনাকে হয়তো দেখে অনেকে মনে করবে কি আবার লাভ ম্যারেজের ব্যাপার আছে নাকি। হ্যাঁ, আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজের জায়গা রয়েছে, চেষ্টা করুন। এবং সেক্ষেত্রে যে বাধাটা হচ্ছে ওই শনি আর চন্দ্র, মানে 2 পা আগিয়ে যাচ্ছেন তো 3 পা পিছিয়ে আসছেন। মানে বিবাহ করলে কি হবে, মানে এই যে দুশ্চিন্তা মাঝে মধ্যে আপনার বাসা বাঁধছে, তার কারণে কিন্তু আপনার বিবাহটা আটকে যাচ্ছে বা বিবাহটা করতে দেরি হচ্ছে। কেমন? পছন্দ আছে আপনার কারোর নাকি? মানে লাভ করি, একজনকে ভালোবাসি, কোনোভাবেই সেই জায়গাটা হয়ে পাচ্ছে না। ঠিক আছে, আপনি চেষ্টা করুন। কেমন? আর আর্থিক জায়গাটাকে আর একটু ভালো জায়গায় নিয়ে যেতে হবে আপনার। কেমন? অর্থের জায়গাটা একটু সমস্যা রয়েছে, এই জায়গাটা আপনার একটু এখানে একটু জায়গাটা একটু প্রথমে এই জায়গাটা থেকে, মানে আপনি প্রথমেই যে জায়গাটা ধরেছেন, মানে আমি অর্থের দিকে এই টেনশনে, এই প্রবলেমের জন্যই মানে কোনো কিছু আমি আগাতে পারছি না। আপনি বললেন না 2 পা আগা 3 পা পিছিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার জীবনের সাথে। কারণ আপনার দেখুন, আপনার কিন্তু একটা করছি, কিন্তু সেইটা আমার পরে ঘাবড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনার এই জায়গাটা দেখুন, আপনার এমনি জন্মছকটা নো ডাউট খুব ভালো আছে, অনেস্ট পারসন আপনি। কিন্তু ঘটনা হচ্ছে আপনার বর্তমানে 2023 থেকে, মানে 2023-এ একটা প্ল্যানিং করেছিলেন বিবাহ করার, কিন্তু 2023 থেকে অর্থ দেখবেন জমানো অর্থ বেরিয়ে গেছে, এখনও চলছে আপনার। এবং আগামী দুর্গাপুজো পর্যন্ত আপনার এটা চলবে। আপনার এই জন্মছক কানেকশন সেটাই দিচ্ছে। কেমন? আগামী দুর্গাপুজো পর্যন্ত আপনার অর্থ এখনও যাবে, তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। কেমন? ভালো থাকবেন। আপনার সাথে একটু যোগাযোগ করতে পারে, করতে চাই কিভাবে? দেখুন, যোগাযোগ করলে আপনাকে, আপনি বিশেষ করে আমাদের যে বুকিং নাম্বারটা রয়েছে, ওই বুকিং নাম্বারে আপনি ফোন করুন, আপনাকে অবশ্যই হেল্প করবে। কেমন? ভালো থাকুন। হ্যাঁ, দেখুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাকে। আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার আছে। প্রত্যেক সোমবারে কিন্তু চেম্বার রয়েছে, সেটা হচ্ছে ব্যারাকপুর, 12টা থেকে 4টে পর্যন্ত, একদম ব্যারাকপুর স্টেশনের কাছেই। সেখানে আপনি পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত। এবং তারপরে কিন্তু ওই সোমবারেই সেকেন্ড হাফে কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে। শ্রীরামপুরে হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন সেখানে। এবং সেখানেও কিন্তু একদম, ওটাও কিন্তু খুব স্টেশনের কাছেই, কিন্তু ওই বুকিং নাম্বারটাতে একবার ফোন করলে আপনাকে অবশ্যই ভালোভাবে সেখান থেকে গাইড করবে। আর
প্রত্যেক মঙ্গলবার চেম্বার রয়েছে কালীঘাট লেক মল, কালীঘাটের লেক মলের পিছনে চেম্বার, সেখানেও সন্ধ্যার দিকে পাবেন মঙ্গলবার। আর বুধবারে আপনারা পাবেন সেক্ষেত্রে হাওড়া ময়দানে পাবেন, সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত, কিন্তু ওইখানে কিন্তু অবশ্যই বুকিং করে নেবেন, কারণ সব বুধবার কিন্তু ওখানে পাবেন না, কারণ কিছু কিছু আমার বাইরের চেম্বারগুলো থাকে, সেগুলো বুধবার করে এবং শনিবার করে চেম্বার হয়। সেক্ষেত্রে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। আর তারপরে হচ্ছে বৃহস্পতিবারে করে যে চেম্বারগুলো হয়, বৃহস্পতিবারের চেম্বার আপনারা মোটামুটি প্রচুর মানুষ জানেন, কৃষ্ণনগরের চেম্বার থাকে প্রত্যেক বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত। আর প্রত্যেক শুক্রবার সেটা কিন্তু হাতিবাগানের চেম্বার অনেক দিনের, এবং সেখানেও পাবেন আপনারা ঠিক ওই 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বার প্রত্যেক শুক্রবারে কিন্তু আপনারা পাবেন। তো এই হলো। আর যেমন বললাম বাইরের চেম্বার, কখনো শিলিগুড়িতেও চেম্বার রয়েছে, কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, নিচে লেখা থাকে কবে কোন দিন কোথায় যাচ্ছি না যাচ্ছি। যেমন বর্ধমান, আগামীকালকে বর্ধমানের চেম্বার রয়েছে, বর্ধমানের ওইদিকে যারা থাকেন তারা অবশ্যই ওই বুকিং নাম্বারটাতে ফোন করে নামটা লিখিয়ে নিন, এবং কখন আপনাকে আসতে হবে সেটা আপনাকে অবশ্যই গাইড করবে। আর আগামী বুধবার কিন্তু তারাপীঠের চেম্বার রয়েছে 21 তারিখে, 21শে আগস্ট, সেক্ষেত্রে কিন্তু তারাপীঠের চেম্বার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরের আবার 24 তারিখে কিন্তু রয়েছে, সেক্ষেত্রে বহরমপুরের চেম্বার রয়েছে। স্কলের দিকে দেখুন পরপর লেখা রয়েছে, যেখানে আপনারা নাম লেখাতে চাইছেন, যে চেম্বারে দেখাতে চাইছেন, অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করুন, আপনাকে অবশ্যই গাইড করবে। আর তারপরে কিন্তু আগামী দিন রয়েছে কিন্তু মাতা কৌশিকীর পূজা, এবং সেই অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে। আপনারা জানেন প্রত্যেক অমাবস্যাতে নিজ গৃহমন্দিরে যে বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম করা হয়, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন, বিভিন্ন ধরনের সমস্যার তার সমাধান এর জায়গা দেখানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান, যেটা মেনলি বলা হয় যে প্রতিকার প্রতিবিধান, সেই জায়গাগুলো দেওয়া হয়, এবং হোম যজ্ঞ এবং অন্যান্য বিভিন্ন ধরনের ক্রিয়া সেই অমাবস্যার তিথি আগামী সেপ্টেম্বর 2 তারিখ, অর্থাৎ 2রা সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর সোমবার পড়বে, এবং সারা দিন রাত ধরে কাজ হবে। সুতরাং যাদের যেটা মনে হচ্ছে এবং যাদের যেগুলো ডেট দেওয়া আছে, সেই ডেটগুলো অবশ্যই কোনো কারণে মিস করবেন না, চেষ্টা করুন। আর তার সঙ্গে সঙ্গে আগের থেকে অবশ্যই ফোনে অবশ্যই নামটা লিখিয়ে নিন, আর কোন চেম্বারে কোথায় কখন দেখাবেন সেগুলোও কিন্তু অবশ্যই ওই ফোন বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি ওই তমলুক থেকে বলছিলাম। তমলুক থেকে বলছেন? অনেক দূর তমলুক, বলুন। মেছেদার চেম্বার কাছে হয় আপনাদের? আমি দেখি তো। আপনি দেখেন, প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ স্যার, অনেক কষ্ট লাইনটা পেলাম। যাক, পেয়ে গেছেন। ওই ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম কি বলুন? সুমন জানা। সুমন জানার বিষয়ে জানতে চাইছেন? ওর ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বলুন। 31/12 হ্যাঁ, 31/12/1998, 98, তাই তো? 98। টাইমটা? রাত্রি 11:30। 11:30, রাত্রে 11:30টায় জন্ম। রাত্রে 11:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? তমলুকে জন্ম। দেখুন, ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন মেনলি, তার আগে বলি, ছেলের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি, এবং মৃগশিরা নক্ষত্রের 2য় চরণে জন্ম। মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, কেমন? মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে। এবং দেখুন, ওই ছেলের ক্ষেত্রে কিন্তু মাথা গরম, জেদ একটা কাজ করে, এবং এই সময়টা খুব ভালো যাচ্ছে না। প্রচণ্ড মাথা তো গরম করছেই, এবং জেদ কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে ওর চলাফেরার ক্ষেত্রে কিন্তু একটু রেস্ট্রিকশন অবশ্যই নিতে হবে, কারণ ওর ক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগার জায়গা রয়েছে। খুব কেয়ারফুলি চলতে বলুন, কেমন? আর কি বলুন? হ্যাঁ, বলি ওর ক্যারিয়ার সম্বন্ধে করছে একটা ছোটখাটো জব, মানে কতটা উন্নতি করতে পারবে? দেখুন, এই জব যেখানে করছে, কিন্তু জবের জায়গাটা খুব এখানে একটু সমস্যা রয়েছে, কারণ আগামী বছর এই আগামী দুর্গাপুজো, কালী পুজোর অমাবস্যার পর থেকে ওর কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। এই আগামী যে কালী পুজোর অমাবস্যা, তারপর থেকে কিন্তু এই সমস্যাটা বাড়বে, এবং ওই যে কর্মটা করছে, কর্মটা নাও থাকতে পারে, বা কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, কেমন?
এটা একটা অশুভ কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওর যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে ও যাচ্ছে সেটা কিন্তু ওর ক্ষেত্রে খুব খুব যে ভালো সেটা না। সেই জন্য দেখবেন কর্ম পেয়েও কর্ম মানে সেই সঠিকভাবে কর্মটা করতে পারছে না, মানসিক যে শান্তি মানসিকভাবে যে জায়গাটা সেইটা নেই, কেমন, আর একটু দুশ্চিন্তা করে খুব, বুঝছেন, এই জায়গাগুলো কিন্তু আছে, দুশ্চিন্তা করে। আর ওই যে মাথা গরম, ওর মাথা গরমটাই ওর সব সর্বসব। মাথা গরমের কারণে ওর বৈবাহিক জীবনের সমস্যা। বিবাহ হয়েছে? না না, ওটা কত সালে একটু হতে পারে, একটু বলে দিলে ভালো হয়। বিবাহর ক্ষেত্রে বলবো, বিবাহের দেখুন এখানে তো এখনো 1 বছর 1.5 বছর সময় রয়েছে, 1.5 বছর পরে কানেকশন বলে, আগামী 1.5 বছর পরে জায়গাটা ভালো হবে। কিন্তু ওর আগে মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন। এই লগ্নে মাঙ্গলিক মানে এরা খুব জেদি হয়, যা বলবে তাই শুনতে হবে। আর এরা কর্ম বারংবার পরিবর্তন হয়, জেদের কারণে কর্ম পরিবর্তন করে। সেই জন্য এই মাঙ্গলিক দোষের প্রতিকার প্রতিবিধান করিয়ে তারপরে বিবাহ করাবেন, না হলে কিন্তু সমস্যা হবে, না তো কিন্তু সম্পর্ক টিকবে না। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকুন। এই যে যোগগুলো, এইগুলো অশুভ কানেকশন, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং সেই জন্য বলা হচ্ছে তিথি নক্ষত্র দেখে সঠিক তার সমাধান রয়েছে, সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, করলে সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। কারণ আজকে আমরা যে লাভ ম্যারেজের বিষয়টা নিয়ে আলোচনা করছি, লাভ ম্যারেজ অর্থাৎ এই লাভ ম্যারেজ কখন হবে, একটা জাতক জাতিকার লাভ ম্যারেজের যে কানেকশনটা এবং সেই জায়গাগুলো দেখুন, জন্মছকের পঞ্চম ভাবে যদি শুক্র অবস্থান করে, পঞ্চম ভাবে শুক্র অর্থাৎ শুক্র এখানে লাভের কারক গ্রহ, ভালোবাসার কারক গ্রহ হচ্ছে শুক্র, সে কি পঞ্চমে গিয়ে অবস্থান করলো, আর পঞ্চম থেকে ভালোবাসা প্রেম ভাব থেকে দেয়। তাহলে এই দুটোর কানেকশন তৈরি হলে কি হবে, মাঝে মধ্যে প্রেমে আবদ্ধ হয়ে যাবে। এই সকল জাতক জাতিকারা মাঝে মধ্যে প্রেমে আবদ্ধ হবে এবং সেই বিবাহের পরেও দেখা গেল কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু থাকে, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান না হলে সমস্যা এবং বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা, তৃতীয় ব্যক্তির কানেকশন, এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। ফোনে নমস্কার, কে বলছেন? ফোনে এসছেন একজন। হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় স্যার। আপনার নিজের বিষয়ে বলুন। ডেট অফ বার্থ? 1987, 8ই ডিসেম্বর 1987। 8ই ডিসেম্বর 1987, 87। টাইমটা রাত্রি 7টা। রাত্রি 7টাতে জন্ম হয়েছে, 7টার সময় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কল্যাণী। আপনি এই মুহূর্তে হালিশহর থেকে বলছেন? হ্যাঁ স্যার, হালিশহর থেকে বলছেন। দেখুন, আপনার জন্মছকের লগ্নে রয়েছে চন্দ্র, আর লগ্ন এবং লগন চাঁদা বলা হয়। এই লগ্ন চন্দ্রের কানেকশন অর্থাৎ আপনার মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে আপনার। কেমন এই যে কানেকশন আপনার ক্ষেত্রে শুভ কানেকশন রয়েছে, মানে আপনি গানের জায়গা ভালো আছে, আপনি টিচিং প্রফেশনের জায়গা ভালো রয়েছে, এইসব জায়গাগুলো কিন্তু খুব খারাপ নেই, ভালো আছে কানেকশন। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো কিছু হয়ে উঠছে না বর্তমানে, 2-3 বছর সময়টা খুব খারাপ যাচ্ছে আপনার, তাই না? 2 বছর 2-1-3 সময়টা খুব খারাপ যাচ্ছে। একদিকে অর্থ চলে যাচ্ছে, তারপরে এদিকে মান সম্মান হানি হচ্ছে, কোনো কর্ম চেষ্টা করলেও লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। কি ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছেন স্যার। আর সুখের জায়গা মানে সুখ, জেনে রাখুন আপনার ক্ষেত্রে সুখের জায়গাটা আমাদের 4th হাউস থেকে সুখ দেয়। আপনি কতটা সুখী হবেন সেটা 4th হাউসের কানেকশন অনুযায়ী দেয়। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার বাড়ির 100 মিটারের মধ্যে কোনো মন্দির আছে? হ্যাঁ স্যার, আছে। আছে। আপনার বাড়িতে আছে না বাড়ির বাইরে আছে? ওটা বাড়ির সামনেই, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে আছে। দেখুন, এটা সেটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আপনার জন্মছকের একাদশপতি পঞ্চমে অবস্থান করছে এবং একাদশকে দেখছে, এটা একটা শুভ কানেকশন দিচ্ছে। কিন্তু বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ স্যার, বিবাহ হয়ে গেছে। কিন্তু বিবাহিত জীবন কেমন? ভালো আছে। এখানে দেখুন, এখানে শুক্রের একটা কানেকশন রয়েছে। শুক্র, এই যে শুক্রের সপ্তমে শুক্রের কানেকশন থাকলে, হ্যাঁ, মানে যার সঙ্গে বিবাহ হবে, ঠিক আছে, বিবাহের ক্ষেত্রে মানে এরা নো ডাউট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা নিয়ে আসে। সপ্তমে শুক্রের কানেকশন থাকলে
বড় কোনো সমস্যায় জড়িয়ে যায় এবং লাইফ পার্টনার জড়িয়ে যায়, এটা বলা হয় লাইফ পার্টনার কোনো বড় সমস্যায় জড়িয়ে যায়। কেমন? আর আপনার বর্তমানে যে জায়গাটা মান সম্মান হানি হচ্ছে, কেমন? হ্যাঁ স্যার ঠিক বলেছেন, মান সম্মান হানি হচ্ছে। মানে সব ফিরেই হচ্ছে। আপনি কি জানতে চাইছেন এখন, কি জানতে চাইছেন? স্যার আমার শরীর ভালো থাকে না, মন মেজাজ ভালো লাগে না। এই দেখুন, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আর আপনি মনে রাখতেও পারেন না, এখন ভুলে যান, অনেক কিছু ভুলে যান, দেখবেন যেখানে কোনো একটা জিনিস রাখছেন ভুলে যাবেন। এটা আপনার কানেকশন দিচ্ছে, কেমন? কারণ আপনার জন্মছক এই মুহূর্তে যে জায়গাটা আছে অনেক পীড়িত আছে, কারণ যে দশা অন্তর্দশা চলছে, দশা অন্তর্দশা আপনার কিন্তু ফেভারে এই মুহূর্তে নেই। আমরা বারবার বলি দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, এরাই কিন্তু আমাদের জীবনের অনেক কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে নক্ষত্র, যে রাশি এবং যে গ্রহগত অবস্থান করছে সেটাও কিন্তু আপনার জীবনকে পরিচালনা করে। তাহলে সেই জায়গাগুলো আপনার এখানে ডিস্টার্ব আছে, এইগুলো মেনলি প্রতিকার করতে হবে। আর আগামী দুর্গা পুজোর, কালী পুজোর পর থেকে আস্তে 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 কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে, কেমন? মানে এই যে সমস্যাটা, বড় রকমের সমস্যার মধ্যে রয়েছেন, সেখান থেকে কিছুটা বেরোতে পারবেন। আর ফাড়া বলতে আপনার সম্মানহানি আছে। আর আগামী বছরের এই বছরের ঠিক কালী পুজোর 1 মাস আগে আর কালী পুজোর 1 মাস পরে বড় রকমের কোনো অপারেশন হতে পারে, ঠিক আছে? অপারেশন বা রক্তপাতের একটা কানেকশন রয়েছে, এটার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে হবে। যদি কোনো সমস্যা দেখেন, মানে চেপে রাখবেন না, তাতে সমস্যা হবে। আর এই যে বললাম রক্তপাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, এটার জন্য প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ আগামী দিনে কালী পুজোর ঠিক 1 মাস আগে আর কালী পুজোর 1 মাস পরে এই সময়টায় কিন্তু সমস্যাটা বেশি হবে, কেমন? যে টাইমটা, যে ডেটটা দিয়েছেন ওটা যদি একদম ঠিকঠাক হয় তাহলে ওই সময়ে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কেমন? ভালো থাকবেন আর প্রতিকার প্রতিবিধানটা করিয়ে নেবেন। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার এই বছর কালী পুজো? এই বছর, এই সামনের কালী পুজো। আচ্ছা আচ্ছা, আসছে। সামনের যোগ আছে স্যার? একদম, অপারেশন, রক্তপাত, দুর্ঘটনা, কেমন? এবং তার সঙ্গে সঙ্গে আগুন থেকেও সাবধানে থাকবেন, আগুন থেকেও সাবধানে থাকবেন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, জন্মছকের বিভিন্ন কানেকশন বিভিন্নভাবে দেয় এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সেই জন্য এই জন্মছকটা কিন্তু আগামী দিনে একটু সমস্যার জায়গা রয়েছে, শারীরিক সমস্যা, যেটা উনি বলছেন উনি অলরেডি বুঝতেও পারছেন সমস্যাটা কোথায়, এবং সেটার কানেকশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ওই সময়টা খুব চাড়া দেবে, মাথা চাড়া দেবে। আর যে বিষয়টা ছিলাম, অর্থাৎ এখানে যে বললাম যে লাভ ম্যারেজের জায়গা আর কি হলে হয়, অর্থাৎ ওই পঞ্চমভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে সেই সকল জাতক জাতিকা বলা হচ্ছে একাধিক প্রেমে লিপ্ত হয়, একাধিক সম্পর্কে লিপ্ত হয় এবং সেটা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতে পারে এবং সেই কানেকশানগুলো দেয়। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এবং এদের তো এমনিতেই কিন্তু লাভ ম্যারেজই হয়, যেটা আমরা আমাদের আজকের যে বিষয় লাভ ম্যারেজ কোন কারণে হয় সেটা, এবং আরও অন্যান্য অনেক ক্ষেত্রে জাতক জাতিকার দেখবেন যে শুক্র, বিশেষ করে শুক্র ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে শুক্র এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কানেকশান যদি থাকে তাহলে এই জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ বিবাহ হয়ে যায়। এবং এই শুক্র মঙ্গল কানেকশান থাকলে মেয়েদের ক্ষেত্রে দেখবেন খুব কম বয়সে বা ছেলেদের ক্ষেত্রে খুব কম বয়সে বিবাহ হয়ে যায়। এটা কিন্তু কানেকশান, অর্থাৎ বিবাহের যে বয়স তার আগেই বাবা মা চেষ্টা করে যত সম্ভব তাড়াতাড়ি তাকে বিবাহ দিয়ে দেওয়ার, মানে এটা একটা টেন্ডেন্সি কাজ করে। এটা আমি বারবার বলি, জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী একটা জাতক জাতিকা কিন্তু পরিচালিত হয়। সেটা কিন্তু সেক্ষেত্রে ওই বাবা মায়ের তখন কিন্তু মাথায় একটা বড় হেডেক চলে আসে সেই সন্তানকে নিয়ে, যে কত তাড়াতাড়ি বিবাহ দেবে, বিবাহ দিলেই মনে হয় যেন বাবা মা শান্তি পেয়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে তখন। অর্থাৎ এই শুক্র মঙ্গলের কানেকশান অবশ্য দেখতে হবে কোন নক্ষত্রের কানেকশান পেলো, কত ডিগ্রির মধ্যে আছে, কনজাংশনে আছে কিনা, এগুলো কিন্তু বিচার্য বিষয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2 জুলাই 1997। 2 জুলাই 1997।
হ্যাঁ 1997, তাই তো? 97 তো? হ্যাঁ। টাইমটা বলুন। টাইম হচ্ছে সকাল 11:22। 11:22 টাইম বললেন। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান ওর আসানসোল। আসানসোল। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি এখন সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে বলছেন। সোদপুর থেকে আপনি বলছেন। আপনি আপনার মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের লগ্ন কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আমি তো জানি যে কর্কট রাশি। কর্কট রাশি। আপনি যে ডেটটা দিলেন কি 2 জুলাই বললেন তো? 7 জুলাই। 7 জুলাই। 7 জুলাই বললেন, তাই তো? হ্যাঁ 7 জুলাই 1997। হ্যাঁ। সবই 7। হ্যাঁ, পর 7 কেতুর সংখ্যা। কেমন? সংখ্যা তত্ত্বের বিচারে কেতুর সংখ্যা 7। হ্যাঁ, এই 7-এর সংখ্যা অনুযায়ী ক্যালকুলেট হলে এটা তো 7-এর অ্যাকচুয়ালি সংখ্যা না, এটা বিচার করতে হয়। কিন্তু 7-এর যাদের কানেকশন বেশি থাকে তারা কিন্তু একটু মানে এরা প্রকাশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু এদের জ্ঞান রয়েছে। মানে এদেরকে নক করে করে এদের থেকে জানতে হয় যে কি করতে চাই, বারংবার এদেরকে বলতে হয়। বুঝতে পারছেন? এই যে সব কানেকশনগুলো রয়েছে মেয়ের মধ্যে এগুলো থাকবে। কিন্তু এই 7-এর সংখ্যা বললাম। দেখুন এখানে লগ্ন হচ্ছে লগ্ন কন্যা লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের 1 চরণে জন্ম। কেমন জানা আছে এটা? না, আমি রাশিটাই জানতাম। অশ্লেষা নক্ষত্রের 1 চরণে জন্ম হলে এই সকল জাতক জাতিকা, মানে এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে, মানে চরণটা 1 চরণ 2 চরণ 3 চরণ 3 চরণ 2 চরণটা খুব পাওয়ারফুল। দেখুন এখানে একটা জিনিস সম্ভাবনা বেশি রয়েছে, যেটা দেখা গেল ছোটোবেলায় খুব পড়াশোনা খুব ভালো হয় এরা, কিন্তু বয়স যত বাড়বে পড়াশোনার জায়গাটা তত কমতে থাকে এদের, এবং একটা সময় দেখা গেল মনে ঠিক মতো রাখতে পারে না। এই জিনিসগুলো ওকে লক্ষ্য করেছেন? না, ও তো এখন চাকরি করছে। হ্যাঁ, না আমি যেটা বললাম আগে, ও যখন ছোটবেলায়, এর বয়স তো অনেক 97-এ জন্ম, ঠিক আছে, এখন তো চাকরি করারই বয়স। আমি যেটা বলছিলাম যে ছোটবেলায় দেখা গেলো পড়াশোনার যে জায়গাটা ছিল, বয়স যত বেড়েছে তখন তত কি পড়াশোনার জায়গায় একটু কম ঘাটতি হয়েছিল, তাই তো? হ্যাঁ, এটাই আমি এই জিনিসটা এটাই জানতে চাইছি, কারণ এইগুলো প্রত্যেকটা কানেকশন, সেই জন্য আপনার কাছ থেকে আরেকবার আমি জেনে নিলাম। এবার দেখুন ওর ক্ষেত্রে কর্মজীবন ভালো রয়েছে, ও টেকনিক্যাল জায়গা নো ডাউট ভালো রয়েছে, টেকনিক্যাল সাইড ভালো রয়েছে, কি নিয়ে আইটি সেক্টরেই আছে, একদম ঠিকই রয়েছে, একদম নির্দিষ্ট জায়গায় আছে। কিন্তু ওর যে রাগ, ওর ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, কারণ ওর শরীর স্বাস্থ্য যেমন ঠিক যায় না, শরীর স্বাস্থ্য যেমন ভালো যায় না, তার সঙ্গে সঙ্গে রাগ জেদের কারণে ওর একাধিক কর্ম পরিবর্তন হয়ে যাবে। কেমন? ও এখন মানে চাকরি ছেড়ে বিজনেস করতে চাইছে, এই দেখো আমি জানতে চাই। হ্যাঁ, এই যে কারণ এই যে রাগ জেদের কারণে, মানে কারোর আন্ডারে থেকে পছন্দ হবে না, বুঝলেন? মানে আমি যা বলবো তাই শুনতে হবে, আমি দরকার হলে 10 জনকে রাখবো, আমি যা পরিচালনা করবো সেটা শুনতে হবে। কেমন? এই টেন্ডেন্সিটা ওর কাজ করে। বিবাহ হয়েছে মেয়ের? না, এখনো হয়নি। তাহলে বিবাহ দেওয়ার আগে কিন্তু এই যে টেন্ডেন্সি আপনি বললাম, যেটা রাগ জেদ, মানে আমি যা বলবো তাই শুনতে হবে, এটা কিন্তু পরবর্তীতে গিয়ে লাইফ পার্টনারের সঙ্গে এই সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে আমি জানতে চাইছি যে ওর মানে কোন বিজনেসটা করলে ওর ভালো হবে। দেখুন বিজনেসের ক্ষেত্রে ওর ক্ষেত্রে বিজনেস যেটা বলবো, ওর ক্ষেত্রে গার্মেন্টস রিলেটেড বা বিউটি প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু করতে পারে, এটার জায়গা খুব ভালো রয়েছে, বিউটি প্রোডাক্ট। আর যদি মনে করে সেটা বিজনেসটা আরো বড় রকমের কিছু করবে, তাহলে অটোমোবাইল রিলেটেড কোনো বিজনেস করতে পারে। এই দুটো কানেকশন খুব ভালো আছে। কেমন? আচ্ছা, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো আমি বারবার বলি, জন্মছকের কানেকশন মানে আপনার গ্রহ নক্ষত্র কোনোভাবে আপনাকে কিন্তু মানে এদিক ওদিক হতে দেবে না, ও যেটা করবে সেটাই। সেই জন্য বারবার বলি প্রতিকার প্রতিবিধান। এই যে মাঙ্গলিক দোষ, আমি বারবার বলছি মাঙ্গলিক দোষ এক একটা কানেকশন এক এক রকম। এই যে মাঙ্গলিক দোষটা এই আলোচনা করলাম, একটু বলে দিই, কারণ এটা বিবাহ সঙ্গেই কানেক্টেড, যেটা ওই যে লাভ ম্যারেজ, যেমন হঠাৎ করে বিবাহ করে ফেললেন, যেই মঙ্গল আর যেমন বলছিলাম মঙ্গল আর শুক্রের কানেকশান, দেখা খুব কম বয়সে বিবাহ হয়ে গেল, কিন্তু তারপরে দেখা গেলো ছাড়াছাড়িও হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। কেন হয়? কারণ ওই মঙ্গলটা
দেখা যাচ্ছে যে ওই মঙ্গল আর শুক্র কানেকশন রয়েছে, কিন্তু ওই মঙ্গলটা চতুর্থভাবে বা লগ্নভাবে রয়েছে, বা সপ্তমভাবে বা অষ্টমভাবে বা দ্বাদশে কানেকশন হয়ে আছে, শুক্র সঙ্গে রয়েছে। কিন্তু যেই বিবাহ করলো তারপরে আন্ডারস্ট্যান্ডিং হতে থাকবে না, কারণ মাঙ্গলিক দোষ তৈরি হয়ে গেছে। সেই মাঙ্গলিক দোষের প্রভাবে এই সমস্যা হয়। যদি লগ্নে থাকে তো মাথা মানে যা বলবে তাই শুনতে হবে। এবং চতুর্থ ভাবও কিন্তু পীড়িত হয়ে যায়। চতুর্থর কানেকশান যা তার কর্মজীবন সমস্যা হয়, তার সংসার জীবন তো সমস্যা হয়, এগুলো কিন্তু হয়। সেই জন্য লাভ ম্যারেজ মানে করলেও মানে দেখা গেলো আপনাদের ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, অনেক দিনের সম্পর্ক, ভালোভাবে আছেন, কিন্তু এবার চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করেছেন হয়তো বিবাহ করবেন, কিন্তু তার আগে হয়তো আপনি ভাবছেন যে যদি জ্যোতিষের কাছে যায়, যদি বলে যে খারাপ, তাহলে তো আবার সম্পর্কটা কি হবে, হ্যাঁ, কনফিউশন তৈরি হবে। কিন্তু যান, গিয়ে দেখিয়ে নিন, তারপরে গিয়ে কোনো সমস্যা আছে কিনা তার প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান করিয়ে তারপরে বিবাহ করুন। না হলে দেখা গেলো ওই 5 বছরের সম্পর্কটা 3 দিনের মধ্যে সমাপ্তি হয়ে যাবে। কেমন? সেগুলো অনেক অনেক মানুষ এরকম প্রচুর উদাহরণ আছে, আপনি একটু এদিক ওদিক দেখলেই বুঝতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে যাদের এখনও বিবাহ হয়নি বললাম, কারণ হয়তো আপনি ভয়ে হয়তো জ্যোতিষের দেখাতে চাইছেন না, কাউকে দেখাতে চাইছেন না, কাউকে জানাতে চাইছেন না, কিন্তু জেনে নিন ভবিষ্যৎটা আপনার কি আছে এবং তার কি প্রতিকার প্রতিবিধান আছে, সেটা করে সেইভাবে স্টেপ নিন, অবশ্যই জায়গাগুলো পরিবর্তন আসবে। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, সময় একদম কম, তাড়াতাড়ি বলুন। হাবড়ার থেকে বলছেন? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানতে চাইছি দাদা। ছেলের বিষয়, ছেলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন, একদম সময় নেই। হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু, আর জন্ম তারিখ 22/10/2009 সকাল 5টা 20। 22/10/2009 সকাল 5টা 20। 5টা 20 5টা 20, একদম সময় নেই, সময় তো দেখিয়ে দিল। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে ছেলের লগ্ন জানা আছে? তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। এই ছেলে গুরুজনদের কথা শুনবেই না, বুঝলেন? কথাবার্তা অবাধ্য হয়ে যাবে, বুঝলেন? অবাধ্য মানে এই জায়গা। কিন্তু একে যদি সঠিকভাবে গাইড করতে পারেন, এ জীবনে মানে দেশ বিদেশ চারিদিকে ঘুরবে, বুঝলেন? এর একটা খুব শুভ যোগ রয়েছে। আর এর ক্ষেত্রে কালসর্প যোগ আছে। এই কালসর্প যোগটা কিন্তু ওর জীবনে ক্ষতি নিয়ে আসবে, ভালো কিছু নিয়ে আসবে না। কিন্তু সুযোগ যদি একবার পেয়ে যায় তাহলে ও জীবনে উন্নতি করতে পারবে এবং দেশ বিদেশে যেতে পারে। কিন্তু ওর সফটওয়্যারের ওপর ওর দক্ষতা অনেক বেশি হবে, কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড জায়গা ওর আগামী দিনের সমস্ত দক্ষতা ওই জায়গায় গিয়ে পঞ্জীভূত হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু ও মানুষ সবার কথা শোনে না, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। আর এটা যদি প্রতিকার করি তো ছেলে সবকিছু ঠিক হবে। হ্যাঁ, ঠিক হবে। এখানে যে দোষগুলো আছে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করলে ঠিক হবে। আচ্ছা দাদা, আপনার তো সময় কম, তো ছেলে খেলাধুলার সাথে যুক্ত আছে, ওর থেকে কি? হ্যাঁ, খেলাধুলার জায়গাও আছে, কিন্তু খেলাধুলার জায়গা একটু সমস্যাও আছে। কেমন ওর মঙ্গল নিচস্থ কেতুযুক্ত, এটা অশুভ কানেকশন। এবং সেই কেতু, এখানে কেতু আর ওই রাহুর এখানে কিন্তু কালসর্প যোগ তৈরি করেছে। সেই জন্য হঠাৎ করে কাটা ছেঁড়া রক্তপাতের যোগ রয়েছে। কেমন? ভালো থাকুন, এগুলো প্রতিকার করিয়ে নেবেন। দেখুন, চেম্বারগুলো তো আমি বারবার বলি, আমার নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, চেম্বারগুলো রয়েছে। কিন্তু আবার বলছি যে বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করবেন, কারণ আপনাদের রিলেশন যতই থাকুক না কেন, বিবাহটা পুরোপুরি সপ্তম ভাবের কানেকশানের ওপর দেয়। সেই সপ্তম ভাব যদি পীড়িত হয় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হবে এবং বৈবাহিক জীবন একদম সর্বশান্ত হয়ে যাবে, বৈবাহিক জীবন পুরো তছনছ হয়ে যাবে। সেই জন্য আগের থেকে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে সেই জায়গাগুলো স্টেপ নিন। ভালো থাকবেন, একদম সময় নেই। সকলেই আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।